আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব আমরা ফ্রেমএক্স থেকে কীভাবে পেপারফ্লাই কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন করতে পারি। সো আমরা ম্যানেজ শপ থেকে ডেলিভারি কনফিগারেশন পেজে চলে আসব এবং নিচে স্ক্রল করে অ্যাড কুরিয়ার বাটনে ক্লিক করব, দেন পেপারফ্লাই ক্লিক করব। দেন এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা অ্যাড করতে হবে এবং ওয়েববুক সিক্রেট কি অ্যাড করতে হবে, যেটা আমরা পূর্বের কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশনে দেখে এসেছি। সো এটা করার জন্য প্রথমে আমাদেরকে পেপারফ্লাই আমাদের মার্চেন্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন এবং যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট ক্রিয়েট করে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আপনি পেপারফ্লাই ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে দেখবেন ডেভেলপার গাইড নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা যখন লগ ইন করবো তখন আমরা আমাদের একটা ইউজার নেম পাবো। এইটা হলো আমাদের ইউজার নেম। ইউজার নেমটা আমরা কপি করে নেব এবং আমরা ফ্রেমএক্স থেকে চলে আসার পরে এখানে আমরা ইউজার নেমটা বসাই দেবো এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা আমাদের বসায় দিতে হবে। সো এই পাসওয়ার্ডটা পেপারফ্লাই আপনাদেরকে মেসেজ করে দিয়ে দেয়, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই মেসেজ করে দিয়ে দেয়। তো আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সুন্দরভাবে বসায় নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা বসায় দিচ্ছি। দেন এখানে আমি একটা ওয়েববুক সিক্রেট কিও বানিয়ে নিচ্ছি, আপনারাও বানিয়ে নেবেন। দেন এটাকে আপনারা সুন্দর করে কপি করে নেবেন। খেয়াল রাখবেন কমা সেমিকোলন এসব যাতে না পড়ে। দেন আপনারা আবার পেপারফ্লাই চলে যাবেন এবং এখানে এপিআই ডক্স যেটা আমাদের সিলেক্ট করা আছে তারপরে একটা দেখবেন ওয়েববুকস নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের দুইটা ইনপুট ফিল্ড রয়েছে, ওয়েববুক ইনপয়েন্ট ইউআরএল এবং সিক্রেট কি। তো সিক্রেট কির ক্ষেত্রে যেটা আমি এখনই বানালাম এবং কপি করছি ওইটা এখানে পেস্ট করে দেবো এবং ওয়েববুক ইউআরএলটা আমরা ফ্রেমএক্স থেকে পাবো। এখানে এসে এই ইউআরএলটা আমরা কপি করব, দেন আবার পেপারফ্লাই যাব এবং এখানে পেস্ট করে দেবো। দেন একটু যদি নিচে স্ক্রল করি এখানে দেখবেন সেভ কনফিগারেশন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের বলতেছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইভেন্ট ইন সাবস্ক্রাইব। সো এখানে আমাকে এই ইভেন্টগুলো সিলেক্ট করতে বলতেছে। এগুলো আমি সবগুলোই সিলেক্ট করবো কারণ আমার সবগুলোই প্রয়োজন, যেরকম পার্সেল অ্যাসাইনমেন্ট ফর ডেলিভারি, পার্সেল রিটার্ন, এগুলো সবগুলোই আমার প্রয়োজন। আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা সেইগুলো সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে সেভ কনফিগারেশনে ক্লিক করবেন। সো আমার পেপারফ্লাইয়ে আমার কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন সম্পূর্ণভাবে হয়ে গেল। সো আমাদের ফ্রেমএক্স থেকে একটা কাজ বাকি আছে। আমি যদি এখন ফ্রেমএক্স থেকে যাই এখানে আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। সো এখন যদি আমি এখানে সেভ বাটনে ক্লিক করি আমার পেপারফ্লাইটা সাকসেসফুলি আমাদের ফ্রেমএক্স থেকে সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। আপনারা আজকে শিখলেন কীভাবে পেপারফ্লাই কুরিয়ার সার্ভিস আমরা ফ্রেমএক্স থেকে ইন্টিগ্রেশন করতে পারি। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।